এসো আমার এই দেওয়ানা দিলে তোমার একটু সুপাত মৃত্যুর জন্য প্রস্তুত আমি একটি মানুষ আমি মানুষ কোথায় তুই থাকিস? আমি থাকি এই নন্দীপুরে। আজ তোর মতো নরপশুদের হাত থেকে এই অবলা নারীদের রক্ষা করা। আমি আমি এই মুহূর্তে তোকে তা করবে বই কি? যে বীর পুরুষ তরবারি কুশাবদ্ধ রেখে সরাপ আর নর্তকীদের নিয়ে সব সময় মুক্ত থাকে, অবলা নারীদের নির্যাতনের খবর শুনেও এগিয়ে আসে না প্রতিশোধ দিতে। এ কথা কেমন মানব তো ওই বীর পুরুষদের বেশি উত্তপ্ত করি তোকে আমি ওই জমারে ফাঁসিয়ে দিব। আরে তাই হবে তাই তো হুঁশিয়ার বাকরকা, লড়াই বন্ধ করো আর কথা শুনতে দাও। আমি তো মারতে পারছি না, আগে আর কিছুই বুঝতে পারছি না। হুঁশিয়ার বাকরকা, মিথ্যে নয়, সত্যি কথা জনাব। এই আমার ইজ্জত রক্ষা করেছে বাপজান। আমি সব বুঝেছি বেশি। শোনো বাকরকা, যে অপরাধ তুমি করেছ তাতে তোমাকে কবর দেওয়া উচিত। তো তুমি ইয়াদ রেখো, যাও এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। আমার নাম সুলেমান। এখানে কেন এসেছ? এসেছিলাম সুলতান ভাউকার নিকট এক অসহায় দরিদ্রের নির্যাতিত প্রজার ফরিয়াদ জানাতে, কিন্তু এসে যা দেখলাম তাতে আমার মতো স্বয়ং সুলতান কন্যাই যেখানে নির্যাতিতা, সেখানে যে নিজের কন্যাকেই রক্ষা করতে পারে না, সেখানে তার কাছে নিরহতাকে রক্ষা করার আশা করা সম্পূর্ণ মিথ্যা। ঠিক কথাই বলেছেন ভাইজান। যেখানে একটা বেয়াশরম রাজ কর্মচারী সুলতান কন্যার বেটিকে বেজ্জতি করে, সুলতান তার কোনো প্রতিকারই করে না, সেখানে নিরীহ প্রজারা তার কাছে এসে বেশি কি আশা করতে পারে ভাইজান? আমার আবার আমাকে মাফ করে দেবে। আবার কিছু বাকরকা বেয়াদবি করে তাকে আমি থেকে
জীবন্ত আর তুমি বলো যুবক, কার বিরুদ্ধে তোমার ফরিয়াদ? আমার ফরিয়াদ সমাজে উচ্চ শিখরে বসে সারা সমাজ প্রতিষেধে ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ যারা নিরহ মা বোনদের নিয়ে চিনিমিনি খাচ্ছে তাদের বিরুদ্ধে। আমার ফরিয়াদ দুষ্ট চরিত্রহীন লম্পট অত্যাচারী রাজকর্মচারীদের বিরুদ্ধে। তাই যদি হয় তুলে নাও তোমার হাতে হাতিয়ার, দাও তাদের চরম শাস্তি। এই শয়তানের বাচ্চাগুলো আমার দেশে এসে নিরহ মানুষের উপর অত্যাচার চালায়, সতীর সঙ্গে নিতে চাই, গরিবের বুকে তারা থাকুক চালাই, তাদের বিরুদ্ধে হত্যা করো, উত্তর করো, কোনো বিনিষেধ এই বুকে তোমার প্রতিবন্ধ। তাই করবো ভাইজান, তাই করতে হবে। সেই আশারই আমি সুলতানের কাছে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছি। চলো ভাইজান আমার সঙ্গে চলো, দেখবে কত লক্ষ লক্ষ নর নারী, কত লক্ষ লক্ষ নর নারীর করুণার্তনাদ। আজ এই নন্দীপুরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। একদিকে তারা যখন ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পেটের খিদায় চিৎকার করছে, আর অন্য অপরদিকে উচ্চ সমাজপতি কিছু এই সুদূর এই সমাজের নামদারি মানুষ তারা কিলকিল করে শুধু আসছে। শুধু তাই নয়, এই দুর্ভিক্ষের সুযোগ নিয়ে তারা ওই অবলা নারীদের সতীত্বের উপরে আঘাত আনছে। না হুসেন, ভান্ডার উদার করে রাশি দণ্ডবত প্রজাদের মধ্যে তাই করবো তাহলে, তাই করবো। কিন্তু হুশিয়ার হুসেন, একটি প্রজাও যেন অনাহারে মরতে না পারে। এই আদেশ আমি অক্ষর অক্ষর ফালন করে বাপ্পা হজুর যাবার বেলা শুধু আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আমি যাবার নন্দীপুরকে স্বাধীন করতে, গরিবের আত্মরাজকে জয় করতে যতটুকু প্রয়োজন আমি তাই করবো। আর কোনোদিন কোনো গরিব মানুষের কাটবে না, গরিবের আত্মরাজ আর শুনবেন না। আজ থেকে আমি গরিবের আত্মরাজ নই, গরিবের শান্তির জিন্দগি। এই নাও সুলেমান, তোমার হাতে তুলে দিলাম হাতিয়ার। এই হাতিয়ার হাত দিয়ে নন্দীপুরের একান্ত থেকে বাংলাদেশের যারা নিরহ দ্বন্দ্ব লন্ডন করছে, বাংলাদেশের মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে রক্ত রাঙ্গা সড়ক পথে তাদেরকে পাঠিয়ে দাও। হোসেন কা আমার যেমন পুত্র, আমার পুত্র। আপনার দিয়া এই হাতিয়ার আমি মাথা বেঁধে গ্রহণ করলাম। এই হাতিয়ার হাতে নিয়ে আমি প্রতীক্ষা করে বলছি, সমাজের বুক থেকে সমস্ত শয়তানগুলোকে ধ্বংস করে আমি আমার এই হাতিয়ার নিয়ে প্রস্তুত। বাকরকার কালকেতুর মতো সেই মানবে সম্মুখদেরকে রাজকর্মচারীদেরকে চরম শাস্তি দেব, চরম শাস্তি দেব। সাজ্জাদ, সাজ্জাদ, শাস্তি 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 চরম শাস্তি। তারা দাউকা সুলতানকার হুকুমকে ন্যায্য করেছে, নির্যাতন করেছে,
তাদেরকে করে এনে চাবুক মারবো, তাদের চামড়া কেটে আমার পায়ে বানাবো, তাদেরকে পচিয়ে দিব যে শান্তিপুরের বেঈমান আর কেউ তোদের শাস্তি শুধু বিধ্বস্ত খবর পেয়েছি। দিলের ভেতর এতদিন যার খোয়া দেখেছি, আজ আমি তাকে খুঁজে পেয়েছি। কিন্তু কিন্তু আমি যে দুজকের কি, তোমার বেহেশতে আমার কি ঠাই হবে জানা? সত্যি তুমি মেহেরবানি করে আমাকে গ্রহণ করবে? না না, এ শুধু আমার অবন দিলে সবুজ খোয়াব। না না, এত কাছে পেয়েও আমি তাকে কিন্তু হারিয়ে যেতে দেব না। নিজের মহব্বত দিয়ে বুঝে দেব প্যার ऐसा चीज है। হ্যালো হ্যালো, সুপ্রিয় দর্শক মন্ডলী, নাই সাইতাছে কি মরণ আর বেশি কথা বলে নাই হইতো না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুরহানুদ্দিন ডাক্তার অভিনয়ে খুশি হয়ে উপহার দিচ্ছেন মোহাম্মদ ইরফান, সৌজন্যে ইরফান গার্মেন্টস, বড়বাজার, কিশোরগঞ্জ। মোহাম্মদ চুটন, সৌজন্যে চুটন বিল্ডিং, গোলাই, কিশোরগঞ্জ। তৃপ্তি, সৌজন্যে কোরআন থিয়েটার, হাবিবনগর, কিশোরগঞ্জ। ওনাকে পুরস্কার দিচ্ছেন মালা এবং টাকার মালা। আওয়ামী লীগের সভাপতিকে পুরস্কার দিচ্ছেন। সম্মানিত যাকে আমি ভালোবাসতে চেয়েছিলাম সেই বলেছে আমাকে আরে অপমান হলে কোথায়? এই তো অপমানের অভ্যাস শুরু। তুমি আমি গঞ্জপুরের ব্রাহ্মণকুলের সমাজপতি শ্রী শ্রী চূড়ামণি ঠাকুর। আমার অপরাধ ক্ষমা করুন ঠাকুর। এতদিন শুধু আপনার নামই শুনেছি, সচক্ষে দেখার ভাগ্য আমার হয়নি। এখানে এসেছো কেন? সেটি রাজকর আদায় করে দিতেন, কারণ দীর্ঘদিন ধরে প্রজারা রাজকর নেওয়া বন্ধ করে দিয়েছে। আরে তা তো নেই, কারণ রাজা নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা দিয়ে সে আরো ঘোষণা করে তার বিনা অনুমতিতে একটি টাকা কেউ দিবে না। তাকে রাজ সবাই তরফ করেছে ঠাকুর। কিন্তু আমি জানতে চাই, কাউকে কি বিচার হবে না? নিশ্চয়ই হবে ঠাকুর। মহারাজ শিক্ষাকে বুঝিয়ে দিবে যে বিশ্বাসঘাতকতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড।
করেনি, সে শুধু আমাকে অপমান করেছে। আমি হলাম মন্ত্রীপুরের প্রধান সেনাপতি, কিন্তু দাউদ কাজা আমার বিরুদ্ধে এসব কিছু চাষা পোশাকে লেলিয়ে দিয়েছে। কিন্তু শিবানীর মতো একটা কর্মী জানালাকে আমাকে অপমান করেছে। এই নাকি ঠাকুর, এত বড় দুঃসাহস একটা পতিতার নর্তমার কি হয়ে সেই জগন্নাথপুরের সমাজকে অপমান করছে। শুধু কি ভাই, তার সঙ্গে আরো আছে এই গ্রামের এই বোকাটি চুকরা সুলেমান ভাজে দেয়া। বলাবার কে ঠাকুর? আরে সেই তো এই মেয়েটার সঙ্গে ফস্কি নস্কি করলে একবারে সমাজটাকে একবারে কলুষিত করেছে। বলুন ঠাকুর, আমি আর কঠোর শাস্তি দেব, তাকে আমি রাজসভায় নিয়ে যাব। যদি আপনার আমাকে একটু সাহায্য করুন। আরে সাহায্য করবো না মানে 100 বার করবো, 1000 বার করবো। আমি হলাম রাজ্যের প্রধান ব্রাহ্মণ, আর সে হবে একটা চরিত্রহীন চাষার মেয়ে। সে আমাকে করবে অপমান। না না না, আমি তাকে সাহায্য করবো, তার পেটে আমি ঘুঘু ছড়াবো, তবে আমার নাম শ্রী শ্রী চূড়া। ঠাকুর ঠাকুর, ওই যে দেখা যাচ্ছে একটা মেয়ে আসছে এদিকে। হয়তো সে হারামজাদি মেয়ে। চলুন ঠাকুর, আমরা একটু আড়ালে গিয়ে দাঁড়াই, কাছে নয়, তাকে আমরা বেঁধে নিয়ে যাব। কিন্তু আমার একটা কথা ছিল না। আমার কি কথা? এই কিছুদিন আগে তোমাদের ব্রাহ্মণ ঠাকুরনি মারা গেছে, তাই বলছিলাম কি অযোধ্যা মেয়েটাকে শাস্তি না দিয়ে বরং আমার হাতে তুলে দাও। যদি এই বৃদ্ধ বয়সে আমারও একটু উপকার হবে, তোমারও একটু পুণ্যের কাজ হবে বাবাজি। এই অমূল্য রত্ন আমি তার হাতে তুলে দেব, অর্থাৎ কাকের মুখে সিঁদুরে যেই রত্ন আমি অনেক চেষ্টার বিনিময়ে যে কস্তুরি আমার হাতে এসে পড়েছে, আমি তাকে তোমার মতো একটা বৃদ্ধের কাছে তুলে দিব পারি না। কি হলো বাবাজি, কথা বলছো না যে? ও আচ্ছা ঠাকুর, সেই কথা পরে হবে। আমার চলুন ঠাকুর, তাই তাই চলো। চলুন ঠাকুর।